ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয় এমন পূর্ণ সংখ্যা লেখো। তাহলে আমরা এটা বলে দেবো, কারণ ঋণাত্মক নয় মানে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর যদি বল ধনাত্মক পূর্ণ সংখ্যা নয় এমন সংখ্যা লেখো, তাহলে এই সংখ্যার মধ্যে আমরা যে কোনো লিখতে পারি। ধনাত্মক সংখ্যা নয় মানে ঋণাত্মক সংখ্যা, বুঝলি। দেন আমরা জানবো মূলদ সংখ্যা সম্বন্ধে। যাকে ইংলিশে বলা হয় রেশনাল নাম্বার। যেসব সংখ্যাকে পি বাই কিউ দ্বারা প্রকাশ করা যায়, মানে আমি নিচে এবার লিখতে পারি, এটাকে বলা লব, এটাকে বলা হর। তো যেসব সংখ্যাকে আমি এভাবে উপর নিচে লিখতে পারি তাদেরকে পূর্ণ সংখ্যা বলা, মূলদ সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যা কি বলা হয় ইংলিশে? রেশনাল নাম্বার। তো 2/3, 5/6, 7/9 এরা হলো মূলদ সংখ্যার উদাহরণ। তো কেউ যদি বলে 6, এটা কি মূলদ সংখ্যা? অবশ্যই না। হ্যাঁ, কারণ আমরা লিখতে পারি 6/1, তো এটা উপর নিচে লেখা হচ্ছে, লব হরে লেখা হচ্ছে, তাই জন্য এটা মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা ওগুলো যেগুলোকে আমরা পি বাই কিউ এর আকারে লিখতে পারবো না, তাদেরকে আমরা অমূলদ সংখ্যা বলি। যেমন যার কোনো এক্স্যাক্ট ভ্যালু নেই, মানে স্টেপ বাই স্টেপ মানে ভ্যালু আমরা বের করতে পারবো না। যেমন এর ভ্যালু 3, 1, 4 এভাবে চলতে থাকবে, এর কোনো এক্স্যাক্ট ভ্যালু নাই, তাই জন্য এটা কি রেশনাল নাম্বার। মূলদ সংখ্যাকে ইংলিশে বলা হয় রেশনাল নাম্বার, ঠিক আছে। আর কোন হলো অমূলদ সংখ্যা, যেগুলোকে আমরা ওপর নিচে লিখতে পারবো, যেমন 0.1, 2 বার মানে আবার এই সংখ্যাটা রিপিট হবে 1, 2, 1, 2, ওকে। এবার রিপিট হয়ে চলে যাবে, থামবে না এটা। এগুলো সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, এবং এর পরের ভিডিওতে আমরা ক্যাপিটাল সিগমা সম্বন্ধে যত অঙ্ক হবে এবং যত কনসেপ্ট হবে সব শিখব। ক্লাস 10-এর জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সামেশন যদি এখানে 12 থাকে, যেমন 1 থাকে, তাহলে কীভাবে এগুলো সলভ করতে হয় সেগুলো সম্বন্ধে আমরা এর পরে নেক্সট ভিডিওতে আমরা জানবো। তো সঙ্গে থাকবো আমরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।